হ্যালো এভরিওয়ান। দেখুন, ব্যাক অফিসে পপ আপ দেখা যাচ্ছে, কিন্তু কিছু লোক লগ ইন করতে পারছে না। তাই আমরা আমাদের লাইভে এটা বলার সিদ্ধান্ত নিলাম যে কয়েক দশক ধরে আপনি ব্যবসায় থাকার পর নতুন অধ্যায়ের জন্য কিন্তু এবার আপনি প্রস্তুত হন। কারণ কঠোর পরিবর্তন ছাড়া সাফল্য অসম্ভব। যা অতীতকে ধরে রাখলে সেই সাফল্য সম্ভব নয়। এটি এগিয়ে যেতে সাহায্য করে না। তাই স্পষ্টতই কিছুই পরিবর্তন না করে ইতিবাচক রূপান্তর আশা করা বুদ্ধিমানের কাজ হয়। হ্যাঁ, পরিবর্তন অবশ্যই অনিবার্য। তাই এটিকে গ্রহণ করে আলিঙ্গন করুন। যদিও শিরাটি এখনো আসেনি, নিঃসন্দেহে যা আসছে তা আগের চেয়ে ভালো, যা খুবই শক্তিশালী। অবশ্যই আমরা বিশ্বাস করি যে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। চমৎকার আপডেটগুলি তাদের পথে। তাই আপনি আমাদের সাথেই থাকুন, কারণ উত্তেজনাপূর্ণ বিষয়গুলি আসছে। এটি সর্বদা প্রত্যাশিত, যা অনেক ভালো আপডেটের সাথে আছে। কেউ না কেউ বা কোনো ব্যক্তি পরিস্থিতিকে ঘুরিয়ে দেওয়ার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে। আসুন আমরা কোনো অর্থহীন গুজবে যেন বিভ্রান্ত না হই। সাধারণত অবিশ্বাস্য উৎস থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও জেনে রাখুন যে কিছু অভিযুক্ত নেতা আমাদের সম্প্রদায় জুড়ে কিছু আবর্জনা কর্মসূচি প্রচার করে আমাদের প্রিয় পরিবারের সদস্যদের হয়রানি করেছে। আমরা এই অর্থহীন কৌশলকে সমর্থন করি না, আমরা এই অনৈতিক কাজের নিন্দা করি। এটা দুঃখজনক যে তারা আমাদের হতাশ করে সুযোগ নিয়েছে, বলেছে যে এটি কেবল কয়েকজনের জন্য কাজ করবে এবং বাকিদের ক্ষতি করবে। আসুন বিশ্বাসযোগ্য এবং উৎপাদনশীল কর্মকাণ্ডে মনোনিবেশ করা যাক। আমরা একসাথে বড় বড় স্বপ্ন দেখি, যা সম্ভব হয়ে বুম বেবি বুম হতে চলেছে। যাই হোক, আমি এটা ভালোবাসি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি কেবল আপনাদের এটি বলতে চেয়েছিলাম, কারণ আমি শুনতে চাই আপনারা কিভাবে হ্যাঁ বলেন। আমি জানতাম এটা আপনাদের দিনকে ঠিক করে দেবে। হ্যাঁ, এটা আমাদের দিনের মতো করে তুলেছে। আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। যাই হোক, আমি যে বিষয়টির উপর মনোযোগ দিতে চাই সেই ইতিবাচক দিক হলো আমরা কোথায় যাচ্ছি এবং সেখানে কি ঘটছে, এটা কি, ওটা কি, ইত্যাদি ইত্যাদি। আমাদের বলার চেষ্টা করেছেন সেখানে বড় পরিবর্তন এসেছে। কোম্পানির সাথে কি ঘটেছিল আপনি, আমি এবং ক্রিস অনেকেই একটু বুঝতে পেরেছিলাম। আপনি কি মনে করেন না যে এই অনপ্যাসিভ জিনিসটি দুলছে এবং ঘুরছে? 1 বছর আগে সেপ্টেম্বর থেকে আমার জীবন এখন সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত, কিন্তু তা ঘটেনি। খারাপ জিনিস ঘটেছে। তাই যখন আপনি এই ধরনের জিনিসের মুখোমুখি হন, তখন কি হয়? এমন জিনিস খুঁজে পান যা ইচ্ছাকৃতভাবে কাজ করে না। আপনি এমন জিনিস খুঁজে পান যা এটি সেট আপ করার পদ্ধতির কারণে কাজ করে না। তাই আমাদের কোনো পরিবর্তন অনিবার্য হতে দিচ্ছেন না। তাই আসুন, পরিবর্তন যাই হোক না কেন তার উপর মনোযোগ দিই। আমি সবাইকে এটা বলতে চাই, এবং আমি জানি না যে ওখানে চলো, ওখানে যাই, আমার কোনো ধারণা নেই। কিন্তু আমি জানি যে 6 বছর আগে আমার সাথে মুভারে নামে একজন লোকের দেখা হয়েছিল, এবং তার লক্ষ্য ছিল এমন একটি কোম্পানি প্রতিষ্ঠা করা যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে। আবারও আমি আপনাকে একটু বলি, মিস্টার মুফারে কে? সেই MLM জগতেই আছেন, এবং আমি আপনাকে কি প্রচার করতে যাচ্ছি না, তাই একজন মাস্টার মার্কেটার ছিলেন। ঠিক আছে, আমি আপনাকে পার্থক্যটা বলতে যাচ্ছি। মানে হলো, তিনি সেখানে 1% ছিলেন। তিনিই সেই ব্যক্তি যে কোম্পানিগুলি থেকে বেরিয়ে আসে আর তারা মুফারেকে খুঁজতে থাকে। 50,000 জন লোক আছে কিনা তারা চিন্তা করে না। আপনি মিস্টার মুফারেকে ধরুন এবং তাকে যাই অফার করুন, আপনি লাইনে শীর্ষে যেতে পারবেন। আপনি এখানে যেতে পারেন, আমরা আপনাকে এটি দেব। কারণ দক্ষতা থেকে জানা যায় যে সেই কোম্পানিটিকে উড়িয়ে দিতে পারে। সমস্যাটা এখানেই, কারণ এখন আমিও সেই ব্যবসার অংশ হতে পেরে নোংরা বোধ করেছিলাম। মাইক আর ড্যানও তাই করত। কিন্তু মনে রাখবেন, আমরা কাদার জলাশয়ে খেলছিলাম। যে সমুদ্রে খেলছিলাম সেটা অনেক বড় স্কেলের ছিল, কিন্তু আমরা পরে ওটা ঘৃণা করলাম। কারণ আপনি জানেন, বেশিরভাগ মানুষই যা করতে চায় তা সে করতে পারে না। সেজন্যই যখন আমরা কিছু শুনি এবং আপনি ভালো বলেন, সবাই কি দেখতে যেতে পারে? যদি আপনি এই কোম্পানিতে না জিততে পারেন, তাহলে স্পষ্ট করেই বলছি, আপনি এই কোম্পানিতে আপনি একদমই চেষ্টা করেননি। কারণ আপনি যদি এসে থাকেন, তাহলে আপনি এই কোম্পানিতে অংশগ্রহণ করবেন
যেটা আপনার জন্যই তৈরি আছে, আপনার জীবনের জন্য তৈরি আছে। ধন্যবাদ।